আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনাদেরকে দেখাবো তুরাগ নদীর সাইডগুলো। এটা আসলে মূলত তুরাগ নদী। দেখেন এই যে এখানে অনেকে আসছে ক্যামেরা ভিডিও বানাতে, অনেকে সেলফি তুলতে আসে। জায়গাটা অনেকটাই ভালো আসলে। এটা হচ্ছে তুরাগ নদীর সুইচ গেট বেড়িবাঁধ, আশুলিয়া, জিরাবো, সাভার, ঢাকা। আসলে এখানে প্রতিনিয়ত আসা হয় না, কয়েকদিন যাবত আসা হয় না, বৃষ্টির কারণে আসলে আসি না, রাস্তা অনেকটা খারাপ, যার কারণে আসলে প্রতিনিয়ত আসা হয় না। হঠাৎ করে আজকে চলে আসলাম ভিডিও বানাতে, তো মনটা আসলে টানলো, তার জন্য আসলে আসলাম। তো দেখেন আসলে অনেকটা পানি বেড়ে গেছে, 4-5 দিন পর আসলে আসা হলো এখানে। তো দেখেন আমি আপনাদেরকে বড় করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন একটা নৌকা নিয়ে আসতেছে, নৌকার মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে বাঁশের মতো। তো সেগুলো হয়তো আসলে নষ্ট হয়ে গেছে, সেগুলো আসলে নৌকা দিয়ে নিয়ে আসতেছে। চিটার ভাটাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে। আর এই যে এখানে যে দেখতে, এটা একটা বাউন্ডারি, পানির আসলে অতিরিক্ত ইয়ে পাওয়ার কারণে আসলে এই বাউন্ডারিটা আসলে ভেঙে নদীর দিকে পড়ে গেছে। এই মুরব্বী আসলে বাঁশ নিয়ে আসতেছে, দেখেন কি সুন্দরভাবে আসতেছেন উনি। এখন এটা হচ্ছে এখানে ল্যান্ড করবেন, এখানে থামাবেন, থামিয়ে বাসগুলো নামিয়ে আবার বাসের জন্য যাবেন। আর হঠাৎ করে দেখতে না দেখতেই হঠাৎ করে বিমানের দিকে চোখ পড়ে বিমানটা আসলে চলে আসে। বিমানটার দিকে আসলে আমি ফলো করি। এরকম বিমান প্রতিনিয়ত আসলে প্রতিদিনই এদিক দিয়ে যায়। আসলে সবসময় আসলে দেখা হয় না, আর সময়টা ওরকম পাই না। এটা মূলত এয়ারপোর্টের ওইদিকে যাচ্ছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। তো হয়তো যাত্রী নিয়ে যাচ্ছেন এখানে। প্রবাস থেকে আসলে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আসতেছে এই বিমানে। তো হঠাৎ করে চোখ পড়ে বিমানের দিকে, আর সেটা ভিডিও করার চেষ্টা করি। আশা করি আসলে আপনাদেরকে ভিডিও আসলে এটা করা মূল উদ্দেশ্য না। তো তারপর ভালো লাগলো বলে আসলে ভিডিওটা করলাম। প্রতিনিয়ত আসলে ভিডিও বানাতে পারি না, আসলে আমার ভিডিওগুলো ভালো হয় না। তো আসলে লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আসলে ভিডিও বানাই না। তারপর অনেকে ভিডিও বানিয়ে বলে যে ভাইয়া শেয়ার, রিপোস্ট, তারপর কপি লিঙ্ক, এগুলো সেগুলো অনেক কিছু বলে থাকে টিকটকে। তো ফেসবুকে তো আসলে এগুলো হয় না, লাইক হয়, কমেন্ট হয়, শেয়ার হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের কাছে আসলে এত কিছু বলবো না। তো যাদের ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, ফলো করে পাশে থাকবেন। তো দেখেন আসলে অনেকটা পানি বেড়ে গেছে। তারপর হঠাৎ করে দেখি পশ্চিম দিকে সূর্যাস্ত যাচ্ছে, এর মধ্যে হঠাৎ করে আরেকটা বিমানের চোখে পড়ে যায়। আসলে ওই বিমানটা আসলে আমার চোখে পড়ে যায়। আমি ওইটাকে ফলো করি, ভিডিওটা করার চেষ্টা করি। এই যে দেখেন আসতেছে। আসলে এই বিমানটা অনেকটা দূরে আছে, কাছাকাছি চলে আসলে হয়তো আবার দেখানোর চেষ্টা করব। ক্যামেরাটা আসলে আমি ওইদিকে ধরে রেখেছি। তো দেখেন এই যে আসতেছে ও। তো কাছাকাছি আসলে চলে আসেনি এখনো। আমি ক্যামেরাটা ছোটো করার চেষ্টা করছি। এই যে দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে, মোটামুটি একটু দূরে। তো ক্যামেরাটা ছোটো করতেছি, যখন কাছাকাছি চলে আসবে তখনই আমি টানটা দেবো। দেখেন আস্তে আস্তে আমি বড় করার চেষ্টা করছি ক্যামেরাটা, কারণ দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসবে। এবং আপনার বাম দিক থেকে ডান দিকে কাটার চেষ্টা করতেছে। এই যে প্রায় চলেই আসছে। তো আপনারা দেখেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান, এটাও মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবে। দেখেন এই যে কাছাকাছি চলে আসছে, দেখেন পুরো জুম করেছি, অনেক উপর দিয়ে যাচ্ছে এটা। আগেরটা তো মোটামুটি ভালোই অনেক নিচ দিয়ে যাচ্ছিল, এটা অনেকটা উপর দিয়ে যাচ্ছে, আর এটার গতিটাও অনেকটাই। তো এগুলো সবসময় তুরাগ নদীর আশেপাশ দিয়ে চলাফেরা করে। তো এদিকে ইটের ভাটা আছে, কারেন্টের লাইন আছে বড়, এর জন্য বেশি নিচ দিয়ে যায় না, মোটামুটি ভালো অনেকটা উপর দিয়ে চলাফেরা করে। আর যেগুলো নিচ দিয়ে যায় তারপর কারেন্টের বা ইটের ভাটার উপর দিয়েই যায়, কারণ বেশি নিচ দিয়ে গেলে দুর্ঘটনার শিকার হতে পারে, যার কারণে বেশি নিচ দিয়ে আসলে যায় না। তো ভিডিও শেষ দিকে প্রায় চলে আসছি। তো হয়তো আর কিছুক্ষণ থাকতে পারবো আপনাদের মাঝে। তো আসলে বলার ওরকম কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।